আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা জানব ইসলামে কুকুর ও বিড়াল পালন করার হুকুম কি। বিড়াল সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে বলেছেন, বিড়াল অপবিত্র নয়, এগুলো তোমাদের ঘরবাড়ি ঘুরে বেড়ায়। প্রিয় ভাই বোনেরা, বিড়াল স্বভাবগতভাবে পরিষ্কার প্রাণী, তার পানির পাত্র থেকেও অজু করা জায়েজ। ইসলামে বিড়াল পালন করা পুরোপুরি বৈধ। সুন্নাহ অনুযায়ী তাদের ভালোভাবে দেখাশোনা করা উত্তম। সাহাবীদের জামানায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিড়াল পালনে প্রসিদ্ধ একজন সাহাবী ছিলেন। আমরা এবার জানব কুকুর পালন সম্পর্কে ইসলামের নির্দেশনা। ইসলামে কুকুর পালন করা পুরোপুরি হারাম নয়, কিছু প্রয়োজনীয় কাজে জায়েজ আছে, যেমন বাড়ি পাহারা দেওয়া, ফসল বা মাঠ পাহারা দেওয়া, পশুপাল দেখাশোনা, শিকার করা ইত্যাদি। তবে শখের বশে কুকুর পালন করা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রয়োজন ছাড়া কুকুর পোষে তার নেকি প্রতিদিন কমতে থাকে। শুধু তাই নয়, ঘরের ভিতরে কুকুর রাখা নিষেধ। এ বিষয়ে হাদিসে কারণ এসেছে। প্রথমত, ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করেন না যেখানে কুকুর আছে, জীবজন্তুর ছবি আছে। দ্বিতীয়ত, কুকুরের লালা নাপাক। তৃতীয়ত, শখের কারণে কুকুর রাখা ইসলামে নিন্দনীয়। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম বিড়াল পালন করা হালাল ও অনুমেয় প্রাণী। কুকুর শুধুমাত্র প্রয়োজনীয় কাজে পালন করা বৈধ। শখের কারণে পালন করা বা ঘরের ভেতর কুকুর রাখা নিষিদ্ধ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন।